ঠিক আছে, শুরু করি। আজকে তোমাদের 70 নম্বরের যে টেস্টটা আপলোড হয়েছিল ওটাতে অনেকেই পাঠিয়েছো যে 70 নম্বরের উত্তরগুলো একটু লাইভে করে দিলে ভালো হয়, তো আমরা করেও দিচ্ছি। সেই জন্য এটার প্রথম প্রশ্ন ছিল হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু, এর মধ্যে কোনটা সত্যি। এখানে এ ইউনিয়ন ফাই কোনোদিন ফাই হতে পারে না, এ ইউনিয়ন ফাই সবসময় এই হবে, কারণ ফাই ইজ দ্য নাল সেট ইজ দ্য সাবসেট অফ এভরি সেট। এ ইন্টারসেকশন ফাই, এটা অবশ্যই ফাই, ফাইয়ের সাথে কারোর ইন্টারসেকশন নিলে সেটা ফাই হবে, কারণ নাল সেট ইজ সাবসেট অফ এভরি সেট, ইজ সাবসেট অফ এভরি সেট। নাল সেট ইজ সাবসেট অফ এভরি সেট। এ ইউনিয়ন এ কখনোই ফাই হবে না, এ ইউনিয়ন এ নিজেই এ ইন্টারসেকশন এ সেটাও এ, তাহলে এখানে অপশন 2 দিস ইজ দ্য রাইট অপশন। নেক্সট প্রশ্ন আছে f from r to r defined by fx equals to sin x, then f is injective, surjective, bijective, neither injective nor surjective। প্রথমে দেখো ইনজেক্টিভ হতে গেলে fx1 আর fx2 দুটো ডিস্টিংক্ট ভ্যালু অফ x1 x2 এর জন্য হতে হয়, সরি x1 নট ইকুয়ালস টু x2 হলে fx1 নট ইকুয়ালস টু fx2 হতে হয়। তাহলে আমরা যদি মানে সোজা হিসাবে যদি ভাবো, দেখো সাইন x প্লাস পাই সেটাও সাইন x, আবার x এর জন্য সাইন x, তার মানে ইনজেক্টিভ কোনোদিন হবে না। যদি থিওরিটিক্যালি লিখতে যাই তাহলে এরকম ধরে নাও fx1 ইকুয়ালস টু fx2, তাহলে সাইন x1 ইকুয়ালস টু সাইন x2, তাহলে x1 ইকুয়ালস টু n পাই প্লাস x2, n বিলংস টু z। তার মানে n এর ভ্যালু যদি আমি 0 দিই তাহলে তো x1 ইকুয়ালস টু x2 হচ্ছে, n এর ভ্যালু 1 দিলে ওই যেটা বললাম একটু আগে x1 ইকুয়ালস টু পাই প্লাস x2, সো f is not injective, f is not injective। এবারে দেখো ফাংশনটা আছে এখানে সাইন এক্স, তুমি যদি -1 to 1 নাও তাহলে তার তুমি প্রি ইমেজ পাবে, বাট তুমি যদি কোডোমেনের মধ্যে একটা 2 এলিমেন্ট নাও তার কোনোদিন প্রি ইমেজ পেতে পারো না, কারণ সাইনের রেঞ্জটাই হয় -1 to 1। -1 to 1 যদি কোডোমেনের মধ্যে কোনো এলিমেন্ট নাও, সাপোজ তুমি 1 নিলে, আমি এটা লিখে দেখিয়ে দিচ্ছি দরকার হলে, এই as 1 belongs to r, এটা না লিখলেও চলতো কিন্তু জাস্ট আমি বোঝানোর জন্য বলছি। 1 যদি কোডোমেনে থাকে then there exist 4n plus 1 into pi by 2 belongs to r, definitely এটা ডোমেন, এখানে n অবশ্যই belongs to z, such that f of 4n plus 1 into pi by 2 that quantity equals to 1। এবং এটা -1 এর জন্য সত্যি, -1 to 1 আমরা সবসময় কিন্তু প্রি ইমেজ পাবো, এবং সেটা স্পেসিফিক্যালি -1 to 1, তার বাইরে কিন্তু আর পাবো না। কারণ আমরা যদি 2 একটা এলিমেন্ট নিই, 2 বিলংস টু r, 2 তো সবসময় একটা রিয়াল নাম্বার, কোডোমেনের মধ্যেই আছে, বাট এমন কোন এলিমেন্ট নেই যার ফাংশনাল ভ্যালু সাইন ফাংশনাল ভ্যালু 2 হয়, বাট f inverse 2 equals to 5, that is 2 has no pre-image, তাহলে f not surjective। f is not surjective, okay, f surjective নয়, তাহলে neither subjective nor injective। নেক্সট বলেছে the function f from n to n defined by fx equals to x minus 5 into x by box of x by 5। দেখো বক্স ফাংশন তার অন2 নিয়ে কোনো সন্দেহ নেই, 1 1 আর অন2 এটা নিয়ে বলেছে, অন2 নিয়ে কোনো সন্দেহ নেই, কারণ প্রত্যেকটা এলিমেন্টেরই প্রি ইমেজ থাকে। বক্স ফাংশনের অন2 নিয়ে কখনো সন্দেহ থাকে না। বক্স ফাংশনে যেটা দেখতে হয় 1 1টা ম্যাক্সিমাম কেসে হয় না,
আমরা এখানে এমন কোন এলিমেন্ট যদি নিই x এর সাথে যার 5 ইন্টু এক্স বাই 5 এর ডিফারেন্সটা সেম এলিমেন্ট হয়ে যায়, তাহলে এটা 1 1 কোনোদিন হবে। এবং এখানে অজস্র এলিমেন্ট আছে। যারা বক্স ফাংশন সম্পর্কে জানো, আমরা যদি বক্স এক্স ক্লোজড এ বি তে ডিফাইন করি যেখানে বে ইজ দ্য নেক্সট ইন্টিজার অফ এ, তাহলে বক্স ফাংশন ইকুয়ালস টু এ হয় ফর এ লেস ইকুয়ালস টু এক্স লেস দ্যান বি, আর বি হয় ফর এক্স ইকুয়ালস টু বি। যেমন ধরো আমরা যদি বক্স এক্স ক্লোজড ইন্টারভ্যাল 0-2 এর মধ্যে ডিফাইন করি, বক্স এক্স কিন্তু ডিরেক্টলি ক্লোজড ইন্টারভ্যাল 0-2 এর মধ্যে ডিফাইন করা যায় না। যেহেতু বক্স ফাংশনটা স্টেপ ওয়াইজ যায়, তাই আমাদেরকে প্রত্যেকটা ইন্টিজার পয়েন্টের জন্য আলাদাভাবে ভাবতে হবে। 0 থেকে 1 আলাদাভাবে ভাবতে হবে, 1 থেকে 2 আলাদাভাবে ভাবতে হবে। দ্যাট ইজ 0 লেস ইকুয়ালস টু এক্স লেস দ্যান 1 এর জন্য 0, 1 লেস ইকুয়ালস টু এক্স লেস দ্যান 2 এর জন্য 1, x ইকুয়ালস টু 2 এর জন্য 2। এটা আমাদেরকে এইভাবে ভাবতে হবে। তাহলে এখানে এমন কোনো ভ্যালু যদি আমরা বসাতে পারি, এবং বক্স এক্স সাধারণত এই কারণে 1 1 হওয়ার চান্সটা কমে যায়, অন্টু নিয়ে কোনো প্রবলেম নেই এক্ষেত্রে। যেমন ধরো যদি আমরা চেক করি এফ অফ 1 মাইনাস 5 ইন্টু বক্স অফ 1/5, বক্স অফ 1/5 0.2 এর বক্স অলওয়েজ 0, তার মানে আমরা কি পেলাম? অনলি 1 মাইনাস 0 1। আমরা যদি এফ অফ গ্যাপিংটা কিভাবে নিচ্ছি সেটা একটু খেয়াল করবে। 1 আর এখানে ডেনোমিনেটর আছে 5, টেকনিকটা হচ্ছে তাহলে নেক্সট ইন্টিজার আমরা নেব এফ অফ 6 মাইনাস 5 ইন্টু বক্স অফ 6/5, দ্যাট ইজ 6 মাইনাস 5 ইন্টু বক্স অফ 1 প্লাস 1/5। 1 প্লাস 1/5 এর বক্স কিন্তু 1, তার মানে 6 মাইনাস 5 1। তাহলে ডোমেনের মধ্যে দুটো ডিফারেন্ট এলিমেন্ট নিলাম 1 আর 6, যাদের রেঞ্জ ভ্যালু সেম হয়ে গেল, তার মানে ফাংশনটা 1 1 নয়। অন্টু নিয়ে কোনো প্রবলেম হয় না এক্ষেত্রে। সো এফ ইজ নট 1 1 বাট এফ ইজ onto. Not 1 1 onto. Option 3, this is the right option. Next বলেছে the idempotent element in the monoid Z6 dot. Z6 এর এলিমেন্ট গুলো কি কি হয় বলো একটু, এগুলো তো পারবে, এখন আস্তে আস্তে এগুলো বলতে হবে নিজেদেরকে একটু করে। Z6 এর এলিমেন্ট কি কি হয়? 0 বার, 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার। আমরা মনোয়েড তোমার কি বলে আইডেম্পোটেন্ট এলিমেন্ট কাকে বলি? ওই এলিমেন্টের সাথে ওই এলিমেন্টের গুণ করলে যদি ওই এলিমেন্টই ঘুরে আসে। তাহলে 0 বার ডট 0 বার অলওয়েজ 0 বার, 0 বার সাধারণত প্রোডাক্টের ক্ষেত্রে আইডেম্পোটেন্ট এলিমেন্ট হয়েও যায়। 1 বারও তাই, 1 বার, 2 বার ডট 2 বার, 4 বার কোনোদিনই আইডেম্পোটেন্ট এলিমেন্ট নয়। 3 বার ডট 3 বার, 9 বার, যেহেতু Z6 তাহলে 9 বার মানেই 3 বার। 4 বার ডট 4 বার, 16 বার, যেহেতু Z6 6 দুগুণে 12, তাহলে এটা 4 বার হলো। হ্যাঁ হলো। নেক্সট হচ্ছে 5 বার, 5 বার, 25 বার, তার মানে 1 বার। তার মানে কি হলো, কোনটা কোনটা আইডেম্পোটেন্ট এলিমেন্ট হলো? 0 1 3 4, 0 1 3 4। অপশন 2, দিস ইজ দ্য রাইট অপশন। এই ধরনের প্রবলেম কিন্তু আসার চান্স খুব বেশি থাকে, কারণ কোনো জটিল প্রশ্ন 9-10 এর প্রশ্ন তো আসাই না। এই ধরনের প্রবলেমগুলো প্র্যাকটিস রাখলেই কিন্তু অনেকটা তোমাদের কাজ এগিয়ে যাবে। পরীক্ষায় যে কটা দিয়েছিলাম সেই ধরনের প্রশ্নগুলোই দিয়েছিলাম। নেক্সট বলেছে ইন এ গ্রুপ জি স্টার এ ইজ অ্যান এলিমেন্ট অফ অর্ডার 30, মানে এই প্রবলেম বলতে পারো যে কবার এসএসসির ওই এন দাসের বইটা দেখবে, সালের যে বইটা থাকে, যে কগুলো পাবে তার মধ্যে দেখবে এই প্রশ্ন বেশ কিছুবার ঘুরে এসছে, কারণ এটা সিম্পল একটা ফর্মুলা বেসড প্রবলেম।
যে ধরনের প্রবলেম এখানে আসে এগুলো ফর্মুলা বেসডই বেশি আসে। বলে যে এ ইজ অ্যান এলিমেন্ট অফ অর্ডার 30, তাহলে দ্য অর্ডার অফ a টু দি পাওয়ার 18 কত হবে? এক্ষেত্রে একটা সিম্পল ফর্মুলা, অর্ডার অফ a টু দি পাওয়ার m ইকুয়ালস টু অর্ডার g ডিভাইডেড বাই জিসিডি অফ m কমা অর্ডার g। এটাকে ইউটিলাইজ করলেই এই প্রবলেম টোটাল সমাধান হয়ে যায়। তাহলে অর্ডার অফ a টু দি পাওয়ার 18, অর্ডার অফ a টু দি পাওয়ার 18, অর্ডার g হচ্ছে 30, জিসিডি অফ 18,30। তাহলে 30 ডিভাইডেড বাই 18 আর 30 এর জিসিডি হচ্ছে 6, গসাগু হচ্ছে 6, দ্যাট ইজ 5। অপশন 1, দিস ইজ দ্য রাইট অপশন। নেক্সট, রিং থেকেও যে সমস্ত প্রশ্ন আসে সেগুলো খুব সহজ প্রশ্ন, এই জাতীয় প্রশ্নই আছে, ক্যারেক্টারিস্টিক বের করা। বলেছে ইফ ইন এ রিং a composition a equals to a, that is এখানে আমরা এইভাবে বলতে পারি a square equals to a characteristic of the ring। রিং এর ক্যারেক্টারিস্টিক এর ডেফিনেশন কি আছে? নিশ্চয়ই জানা আছে। রিং এর ক্যারেক্টারিস্টিক বলতে পারবে না কেউ? না, এক্ষেত্রে 2। রিং এর ক্যারেক্টারিস্টিক এর ডেফিনেশন হচ্ছে লিস্ট পজিটিভ ইন্টিজার যার জন্য na equals to 0। আমরা স্টার্ট করব a প্লাস a, সেখান থেকে কন্ডিশন বলছে দ্যাট কোয়ান্টিটি ইকুয়ালস টু a প্লাস a স্কোয়ার, a প্লাস a composition now a square plus a square plus a square plus a square, a plus a as per condition a plus a, তার মানে 2a equals to 0, characteristic equals to 2. Option 4, this is the right option. Next, এই ধরনের প্রশ্ন কিন্তু একদম কমন প্রশ্ন, মানে এখানে প্রথম থেকে যে প্রশ্নগুলো আমি দিয়েছিলাম সেদিন, মানে এই ফুল লেন্থ কোশ্চেনের মধ্যে এগুলো কমন প্রশ্ন। বলেছে a be a 3x3 matrix with trace A equals to 3 and data equals to 2. If one eigenvalue of A is 1, then the other two eigenvalues are. এখানে একটা সিম্পল ফর্মুলা কাজে লাগাতে হয়, তোমাদের মনে থাকা উচিত, আমি আগের দিনও বলেছি যে সাম অফ আইগেনভ্যালু দ্যাট ইকুয়ালস টু অলওয়েজ ট্রেস এ and product of eigenvalue that equals to data. তাহলে let lambda 1 comma lambda 2 be to other eigenvalue. Okay, তাহলে then 1 plus lambda 1 plus lambda 2 that equals to trace A, and trace এর ভ্যালু এখানে বলা আছে 3, তার মানে lambda 1 plus lambda 2 equals to 2, and product 1 into lambda 1 into lambda 2 equals to data equals to 2, তাহলে lambda 1 lambda 2 equals to 2. এবার আমরা স্টার্ট করব কোথায় থেকে? lambda 1 minus lambda 2 তার স্কয়ার, that quantity equals to lambda 1 plus lambda 2 তার স্কয়ার minus 4 lambda 1 lambda 2, that is 4 minus 8, that is minus 4. তার মানে lambda 1 minus lambda 2 equals to plus minus 2i. তাহলে lambda 1 plus lambda 2 হচ্ছে 2, এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে প্লাস মাইনাস 2i। তাহলে একদম পরিষ্কার, একটা যোগ আর একটা বিয়োগ। lambda 1 যদি আমরা নিই 1 প্লাস i, তাহলে lambda 2 হবে 1 মাইনাস i। তাহলে আমরা ফাইনালি কি পেলাম? 1 প্লাস i আর 1 মাইনাস i। অপশন 3, দিস ইজ দ্য রাইট অপশন। এই ধরনের প্রবলেমগুলোকে খুব ভালোভাবে গুরুত্ব দেবে এবং এগুলো পার্টিকুলার কিছু কনসেপ্টের উপরে আছে, এই কনসেপ্টের উপরে প্রবলেমগুলোই কিন্তু বেশি আসে, কারণ এগুলোতে কিচ্ছু মনে রাখতে হয় না, এগুলো জাস্ট এই স্ট্রাকচার মনে রাখলেই অঙ্কগুলো হয়ে যাবে। নেক্সট প্রবলেম ছিল, দেখবে S is the set of all 2x2 real symmetric matrix. S is the set of all 2x2 symmetric matrix, then dimension S. মনে রাখবে এই যে ডাইমেনশন
বা কার্নেল, এগুলো থেকে এমন প্রশ্ন কোনোদিন দেবে না যেটা ওখানে বসে কেউ করতে পারবে না। এমন প্রশ্ন দেবে যেটা যে একটু প্র্যাকটিস করে আসছে সে যেন করতে পারে। এখানে একটা সিম্পল থিওরি কাজে লাগানো হয়। এখানে কি বলেছে, সিমেট্রিক ম্যাট্রিক্স, মেন গুরুত্বটা কিন্তু আছে সিমেট্রিক ম্যাট্রিক্স এর উপরে। বলতে পারবে উত্তর কত হবে? কি হবে? হ্যাঁ, ফর এনি রিয়েল n cross n symmetric matrix a dimension a equals to ফর্মুলাটি হচ্ছে n into n plus 1 divided by 2। তাহলে এক্ষেত্রে ডাইমেনশন s যেহেতু 2 cross 2, তাহলে 2 cross 3 by 2 that is 2। সরি 3। এই ধরনের প্রবলেমই কিন্তু তোমাদের বেশি আসবে। অপশন 2, দিস ইজ দ্য রাইট অপশন। নেক্সট বলেছে ইফ a equals to 5a minus b 3 2 a dot adjoint a equals to a transpose, then 5a plus b কত হবে? a dot adjoint of a, তাহলে প্রথম তোমাকে অ্যাডজয়েন্টে বার করতে হবে। এটা খুব সিম্পল। অ্যাডজয়েন্টে কত হবে? 5a এখানে আছে, তাহলে এখানে কত চলে যাবে? 2। তারপরে এখানে আছে মাইনাস বি, ট্রান্সপোজ দিতে হয় কিন্তু নিশ্চয়ই জানো, তাহলে এখানে হয়ে যাবে প্লাস বি। পরবর্তীতে এখানে আছে 3, তাহলে এখানে বসবে -3, আর লাস্টলি পড়ে থাকলো 5a, তাহলে 5a এখানে বসবে, 2b -3 5। এবার লাগবে হচ্ছে a ডট অ্যাডজয়েন্টে, এর মান হচ্ছে 5a - b 3 2, অ্যাডজয়েন্টে 2b -3 5a। এটা আমাদেরকে এখান থেকে ক্যালকুলেট করতে হবে। তাহলে কত পাচ্ছি? 10a plus 3b, এদিকে 5ab minus 5ab 0, এদিকে হচ্ছে 3 দুগুণে 6 আর 3 দুগুণে 6 মাইনাস 0, এদিকে হচ্ছে 3b plus 10a। দিস ইজ দ্য a ডট অ্যাডজয়েন্ট। নেক্সট আছে a ট্রান্সপোজ, এর ট্রান্সপোজ। a কত আছে? 5a minus b 3 2, 5a 3 minus b 2, তাহলে a এর ট্রান্সপোজ। 25 a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এদিকে 15a minus 2b, এদিকে 15a minus 2b, এদিকে আছে 13, 9 plus 4 13। তাহলে আমাকে কোশ্চেন বলেছে a ইন্টু অ্যাডজয়েন্ট ইকুয়ালস টু a ট্রান্সপোজ। তার মানে এই দুটোকে যদি আমরা আইডেন্টিক্যাল করি, খুব ক্লিয়ার, 15a minus 2b দ্যাট ইকুয়ালস টু আমরা পাচ্ছি 0, 15a minus 2b দ্যাট ইকুয়ালস টু 0, আর এদিকে 10a plus 3b দ্যাট ইকুয়ালস টু পাচ্ছি 13। তাহলে 15a minus 2b 0। সো কম্পেয়ারিং, পরীক্ষায় প্রশ্ন চয়েস কিন্তু একটা বিরাট ব্যাপার। এই প্রশ্ন প্রথমে কখনোই হাত দেবে না। এই ধরনের প্রশ্ন থাকবে, এটা সহজ, এটা সবাই পারবে, কিন্তু এই ধরনের প্রশ্ন প্রথমে কিন্তু হাত দেবে না, এটা সময় চলে যাবে অনেকটা। 10a plus 3b 13, এক নম্বরকে আমরা গুণ করব 3 দিয়ে, 2 নম্বরকে গুণ করব 2 দিয়ে যোগ করে দিচ্ছি, তাহলে কি পাবো? 45a, আর এদিকে হচ্ছে 20a ইকুয়ালস টু 26, তার মানে 65a ইকুয়ালস টু 26, a ইকুয়ালস টু 2/5, আর এই যদি 2/5 হয়, সো 2b ইকুয়ালস টু 15a, that is 15 into 2/5 3, তাহলে b equals to 3, 2/5, 3। ও আচ্ছা, 5a plus 3b বের করতে হবে। সো 5a plus 3b
2 প্লাস 3b 9 11 এই কি করলাম 5 এ হচ্ছে 2 আর 3b 9 5 এ প্লাস 3b ছিল তো ওফ 5 প্লাস b ছিল সরি 3 5 এই ধরনের প্রশ্ন কিন্তু সময় খায় অনেকটা অপশন 2 যেমন জিওমেট্রির প্রবলেম কিন্তু পারবে এটা পারবে না হতে পারে না প্রথমে চেষ্টা করবে রিয়ালিসিসের যত প্রবলেম আছে যেগুলো গ্রিপে আছে সেগুলোকে শেষ করার এটা ফার্স্ট টার্গেট থাকা উচিত তারপরে চেষ্টা করবে অ্যালজেব্রা যেগুলো থাকে যেগুলো শর্টে উত্তরগুলো হয় ট্রিক্সের উপরে হয় তারপর যাবে এই ধরনের ম্যাট্রিক্সের প্রবলেম তারপরে যাবে আস্তে আস্তে জিওমেট্রির প্রবলেম লাস্টে যাবে ডিফারেনশিয়াল ইকুয়েশনের প্রবলেম বলেছে দ্য ট্যানজেন্টস আর ড্রন ফ্রম আলফা বিটা টু দ্য সার্কেল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার উইল কাট ইচ আদার অ্যাট রাইট অ্যাঙ্গেল এটার উত্তর সবার জানা উচিত এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিরেক্ট সার্কেলের ইকুয়েশন হয়ে যায় আর সার্কেলের ক্ষেত্রে মানে এটা স্ট্যান্ডার্ড আমি বলে দিচ্ছি যদি সার্কেল থাকে আমি করেও দেবো এটা অনেকে হয়তো ভুলে গিয়েছে তার জন্য এক্স স্কোয়ার প্লাস এই স্পিকার বন্ধ রাখবে 2 স্কোয়ার কারো স্পিকার অন আছে স্পিকারটা বন্ধ রাখবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা আগের দিনও দেখবে করিয়েছিলাম একটা প্রবলেম এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কনসেপ্টটা সেই একই এক্ষেত্রে কার্ভটা সার্কেল আছে সার্কেলের পরিবর্তে যা খুশি থাকতে পারে এখানে তুমি একটি ট্যানজেন্ট ড্র করলে এখানে তুমি একটি ট্যানজেন্ট ড্র করলে এই ট্যানজেন্ট দুটো এই যে পয়েন্টে ইন্টারসেক্ট করলো কালারটা আলাদা করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে এই যে পয়েন্টে ইন্টারসেক্ট করলো ধরে নাও এটা আমরা যদি নাম দিই PT1 আর PT2 এই যে অ্যাঙ্গেল T1 PT2 দ্যাট ইকুয়ালস টু হচ্ছে π/2 তাহলে এই যে পয়েন্ট P পয়েন্ট যার রেসপেক্টে ট্যানজেন্ট দুটো ড্র করেছে এবং ট্যানজেন্ট দুটো P পয়েন্টে 90 ডিগ্রিতে মিট করেছে এই লোকাস অফ P কে আমরা বলি কিন্তু ডিরেক্টর সার্কেল লোকাস অফ P ইজ ডিরেক্টর সার্কেল এবং এটা সবার ক্ষেত্রে ট্রু এখানে সার্কেলের জায়গায় যদি অ্যানাদার কোনো কার্ভ থাকে তার ক্ষেত্রেও ট্রু বাট এটা প্রবলেম এই তিনটে যদি মনে রাখতে পারো তাহলে প্রবলেমটা করাই লাগবে না নাহলে প্রবলেম করতেও খুব একটা সময় লাগে না কারণ দুটো স্ট্রেট লাইন যদি পারপেন্ডিকুলারলি ইন্টারসেক্ট করে আমরা জানি তার ক্ষেত্রে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্টের যোগফল 0 হয় সেটা দিয়েও করা যায় বাট ফর্মুলাটা মনে রাখলে তোমাদেরই সুবিধা হবে দ্য লোকাস আমি লিখে দিচ্ছি সবটাই অফ দ্য পারপেন্ডিকুলার ট্যানজেন্টস with respect to any conic not only for circle with respect to any conic is the director circle এবং the standard equation হচ্ছে ss1 equals to t square so joint equation of pt1 and pt2 is ss1 equals to t square এক্ষেত্রে s কোনটাকে ট্রিট করতে হয় টোটাল রাইট সাইডটাকে 0 করে s ট্রিট করতে হয় x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস s স্কয়ার ইকুয়ালস টু 0 s1 মিন্স যে পয়েন্টের বেসিসে আমরা কনসিডার করছি এখানে সেটা আলফা বিটা তাহলে s1 হবে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার মাইনাস s স্কয়ার আর t মিন্স রেসপেক্টিভ ট্যানজেন্ট ফর দ্যাট পয়েন্ট দ্যাট ইজ x আলফা প্লাস y বিটা মাইনাস s স্কয়ার তাহলে ক্ষেত্রে সেটা কত হবে s এর জন্য হবে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস s স্কয়ার s1 এর জন্য x আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার মাইনাস s স্কয়ার t ভ্যালু x আলফা প্লাস y বিটা মাইনাস s স্কয়ার তার স্কয়ার তুমি ভাবছো এটা তোমাকে ভাঙতে হবে ভাঙাভাঙির কোনো ব্যাপার নেই এক্ষেত্রে আমরা শুধু এইটুকু দেখবো যে কিভাবে পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন কিভাবে রিপ্রেজেন্ট করে now this represents two perpendicular
straight line if coefficient of x square plus coefficient of y square equals to 0 তাহলে x স্কয়ার এর সহগ দেখো এই পার্টটি আর এখান থেকে কন্ট্রিবিউশন আসবে আলফা স্কয়ার দ্যাট ইজ বাম দিকে আসলে মাইনাস আলফা স্কয়ার তাহলে x স্কয়ার এর সহগ কি পেলে alpha square plus beta square minus a square minus alpha square. This is the contribution of x square. Y square এর contribution same part এদিক থেকে হচ্ছে beta square আর কোথাও কিন্তু y square নেই that is alpha square plus beta square minus a square minus beta square equals to 0 তাহলে ফাইনালি আমরা পাচ্ছি alpha square plus beta square equals to 2a square. So locus of alpha beta is x square plus y square equals to 2a square যেটা আমি তোমাদেরকে বললাম ওকে এখানে লোকাস চাইনি সেই জন্য আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ারের রেসপেক্টে বলেছে এখানে হচ্ছে আমরা সিম্পল আলফা বিটার রেসপেক্টেই রেখেছে তাহলে এক্ষেত্রে হবে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার ইকুয়ালস টু 2a স্কয়ার এক্ষেত্রে লোকাসটা চাইনি বাট এটাই লোকাস এটাকেই আমরা বলি ডিরেক্টর সার্কেল ফর সার্কেল আর যদি ইলিপস বা প্যারাবোলা হয় তাহলে তো আমি বাকিগুলো লিখে দিলাম ওখানে থেকে নিয়ে নেবে এই যে কার্টেসিয়ান ফর্ম সবথেকে সহজ প্রবলেম এগুলো কিন্তু তুমি দেখবে এই ধরনের প্রবলেম প্রতিবার কিন্তু একটা দুটো করে আসে এই কার্টেসিয়ান ফর্মের প্রবলেম এখানে কিছুই নেই এগুলো কিন্তু একদম আসেই তুমি মানে অবহেলা কখনো করবে না একটা দুটো প্রবলেম দেখে যাবে সবাই জানে এগুলো কিভাবে হয় কিন্তু এই ধরনের প্রবলেম আসে তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি আর plus r cos theta equals to 1 আমরা জানি x equals to r cos theta y equals to r sin theta আর r means square root of x square plus y square plus x equals to 1 so the square root of x square plus y square equals to 1 minus x আমরা স্কয়ার করব 1 plus x square minus 2x তাহলে আমরা ফাইনালি পেলাম y square equals to 1 minus 2x option 3 this is the right option এই ধরনের প্রবলেমও কিন্তু আসে